ওম তৎসৎ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। অর্থাৎ ভগবান বললেন যে জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তিরা বিদ্যা বিনয় সম্পন্ন হয়ে যান, তারা গাবি, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শন, সমদৃষ্টি, সমভাব প্রদর্শন করেন। অর্থাৎ যিনি জ্ঞানী বা যিনি পরম জ্ঞানী ব্যক্তি, যিনি ব্রহ্মতত্ত্ব, যিনি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন, তার কাছে সমস্ত জগৎ ঈশ্বরময়। যত্র জীব তত্র শিব, অর্থাৎ পৃথিবীটা তার কাছে শিবময় মনে হয়। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রূপ গুণ তিনি বিচার করেন না। সকল দেহের মধ্যে, এই পঞ্চভূত দেহের মধ্যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান বিরাজ করেন। তাই তিনি সকল জীবকেই ঈশ্বর রূপে দর্শন করেন। আত্মজ্ঞানের দ্বারা, অর্থাৎ আত্মজ্ঞান বলিতে এখানে বলা হয়েছে যে আত্মার জ্ঞান। আত্মার জ্ঞান দ্বারা যিনি নিজেকে বুঝতে শিখেছেন যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় চলে যাব, এই জ্ঞান দ্বারা যাহার মোহ দূর হয়েছে, যিনি সংসার রূপ বাসনা কামনা থেকে মুক্ত হয়েছেন, তিনি পরম ব্রহ্ম প্রাপ্ত হওয়ার অধিকারী লাভ করেছেন। যাহার দেহাত্মবোধ দূর হয়েছেন, যিনি নিজেকে ভেবেছেন যে না, আমি দেহ নই, আমার এই দেহের ভিতরে যিনি পরম সত্তা রূপে বিরাজিত, যিনি আমাকে পরিচালনা করতেছে, যিনি আমার ভরণ পোষণ, যিনি আমার চলাফেরা চিন্তা চেতনা সবকিছু যিনি আমার ভরণ পোষণ করতেছেন, আমাকে যিনি পরিচালনা করতেছেন, মোক্ষ যোগে ভগবান বলছেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারু মায়া। অর্থাৎ ভগবান বলেছেন যে যন্ত্ররূপ মায়া দ্বারা আমি সকল জীবকে পরিচালনা করি। অর্থাৎ আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। এই যন্ত্রকে তিনি স্টার্ট দিয়েছেন, তাই এই যন্ত্র চলতেছে। এই যন্ত্র যখন তিনি সুইচ অফ করে দিবেন, অর্থাৎ এই দেহ থেকে পরমাত্মা যখন নির্গত হয়ে যাবে, বাহির হয়ে যাবে, তখন এই যন্ত্র বন্ধ হয়ে যাবে। ইহা পরম জ্ঞানীরা বা আত্মজ্ঞানীরা তারা যোগ সাধনা ধ্যান ভক্তি শ্রদ্ধার মাধ্যমে তারা অবগত হয়েছেন। এজন্য তাহাদের কাছে এই জগৎ সংসার সবকিছুই ঈশ্বরময় মনে হয়ে গেছে। তাদের মধ্যে আত্মভাব, তাহাদের মধ্যে নিষ্ঠা, তাহাদের মধ্যে পরম গতি, তাহাদের মধ্যে বিষয়ের যে অনুরাগ, তাহাদের আর এই দেহ ধারণের বা পৃথিবীতে বারবার যাওয়া আসার যে ভাবনা,
এই ভাবনাগুলো থেকে তারা, এই অজ্ঞান থেকে তারা মুক্তি লাভ করেছেন। অর্থাৎ ভগবান এখানে বলেছেন যে আত্মজ্ঞানী সম্পন্ন ব্যক্তিরাই সকল জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন। আমি পূর্বেই বলেছি যে যত্র জীব তত্র শিব, সকল জীবের মধ্যেই ঈশ্বর নিহিত। সকল জীব ঈশ্বরের শক্তি ছাড়া অচল, অর্থাৎ বিকল। তাই ব্রহ্মজ্ঞানীরা, বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা, তাদের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, অহংকার এ সকল বর্জন হয়ে গেছে। শুধুমাত্র তারা আত্মা রামেশ্বর হয়ে একমাত্র পরম জ্ঞানে বা ব্রহ্মজ্ঞানে তারা সদা সর্বদা তারা চিন্তিত থাকে এবং তাদের মধ্যে ব্রহ্মজ্ঞান সদা সর্বদা লালন করে, পালন করে। তারা ইহকাল ও পরকালের জন্য তারা অনাবিল শান্তি প্রাপ্ত হয়। সবাইকে আবারও নমস্কার।